ইরানের হামলায় ক্ষতি লুকাতে এভাবেই সিসি ক্যামেরা নষ্ট করছে ইসরায়েলি সেনারা। পাশাপাশি গণমাধ্যমগুলোকে কঠোর সেন্সরশিপ মেনে চলতে হচ্ছে। রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর গোপন করতে বিভিন্ন স্থানে বসানো সিসি ক্যামেরা সরিয়ে ফেলছে। মার্কিন সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরাও ইসরায়েলে ইরানের বিধ্বংসী হামলার খবর যাতে বাইরে না আসে সেজন্য ব্যাপক কড়াকড়ি আরোপের কথা জানিয়েছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক বিশ্লেষক ল্যারি জনসন বলেছেন, ইসরায়েল এত বেশি ক্ষতির শিকার হচ্ছে যে তারা প্রকৃত অবস্থা তুলে ধরার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করেছে। ইরানের আঘাতে ইসরায়েল অনেক বড় ক্ষতির মুখে পড়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে ভারতীয় সাংবাদিক ব্রজমোহন সিং ইসরায়েল ঘুরে এসে বিস্ফোরক তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের পাল্টা হামলায় শত শত ইসরায়েলি আহত ও নিহত হচ্ছেন, এমনকি বাংকারে ঢুকেও রেহাই পাচ্ছেন না তারা। ইসরায়েল সরকার হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে এবং হাসপাতালগুলোতে প্রবেশ সীমিত করেছে। ব্রজমোহন সিং আরও বলেন, কখনো কখনো ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সাইরেন বাজার আগেই আঘাত হানে। ইসরায়েলি সরকার বারবার নিরাপদ বললেও বাংকারের ভেতরেই অনেকে নিহত হচ্ছেন। সরকার সাধারণ মানুষকে কিছুই জানাচ্ছে না। যেখানে মরদেহ রয়েছে সেই হাসপাতালগুলোতেও যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। কোনো ঘটনা ঘটলে সেটি ঠিক কোথায় ঘটেছে সেটি জানা সম্ভব হচ্ছে না। এছাড়া ইরানের হামলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার চিত্র ধারণেও বাধা দিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষস্থানীয় উপদেষ্টা ডেভিড সাক্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যদি আরও কয়েক সপ্তাহ বা কয়েক মাস দীর্ঘায়িত হয় তাহলে ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। ডেভিড সাক্স এই রক্তক্ষয়ী সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের অবিলম্বে বেরিয়ে আসার জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ বা নির্গমন পরিকল্পনা প্রণয়নের জোর দাবি জানিয়েছেন। তিনি ওয়াশিংটনকে দ্রুত উত্তেজনা কমিয়ে একটি কার্যকর যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথ খোঁজারও আহ্বান জানিয়েছেন। সাক্স কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর উপর আরও ব্যাপক হামলা চালায় তবে ইরানও নিশ্চিতভাবে একই মাত্রার ভয়াবহ পাল্টা হামলা চালাবে। তার মতে এর পরিণতি হবে অত্যন্ত বিপজ্জনক এবং ক্রমাগত এ ধরনের হামলার ফলে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় সৃষ্টি হবে। অরিত্র বাসু, কালবেলা।